এখানে আয়োজন করা হয়েছে ঝালপুলি পিঠা, ফুলকপির পাকোড়া, ছোলা বুট আর পেস্ট্রি কেকের আয়োজন করা হয়েছে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, আর এরকম একটা পরিবেশে এরকম একটা আয়োজন করছে, অনেক ভালো একটা কাজ করছে। আমাদের বিদ্যালয়ে বার্ষিক ফলাফল এবং পিঠা অনুষ্ঠানে যেসব আয়োজন করেছে তা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমি পাটিসাপটা পিঠা খেয়েছি, আমি পাস্তা খেয়েছি, আমি কুশলি পিঠা খেয়েছি। আমি এখানে এসে পুলি পিঠা, চিংড়ি পিঠা, শাঁস পিঠা খেয়েছি, অনেক ভালো লেগেছে। আমি চাই প্রতি বছর যেন আমার স্কুল এরকম আয়োজন করে। বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য মূলত এটা করা হয়েছে, আয়োজনটা করা হয়েছে। আর এখানে নানা রকম পিঠা রয়েছে, যেমন নারকেল পুলি রয়েছে, মাংস পুলি, বুটের বরফি, গাজরের লাড্ডু, তারপরে রাজভোগ, ডিমের পিঠা রয়েছে, পাটিসাপটা রয়েছে। পিঠা উৎসব আসলে আমাদের বাঙালির একটা ঐতিহ্য, এবং আমরা চাই আমাদের ছাত্রদের মধ্যে এই যে ঐতিহ্যটা তুলে ধরতে। এখানে এসে ভালোই লাগছে, সবাই আসছে, পিঠা একটা স্টল দিচ্ছে, অনেকেই অনেক রকমের পিঠা নিয়ে আসছে। পিঠা বলতে আসলে আমরা গ্রামের যে নারীরা আছে, নারীরা মূলত হচ্ছে গ্রামের যে ঐতিহ্য, আমাদের শিল্পচর্চা, এই পিঠার মাধ্যমে হচ্ছে আমরা ফুটিয়ে ওঠার চেষ্টা করি। আর এই পিঠার মাধ্যমে দেখা যায় যে আমাদের পুরাতন যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা ধীরে ধীরে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আর কি। আজকে আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পিঠা উৎসব হচ্ছে। এখানে ধরেন যে প্রেম পিঠা, পেস্ট্রি, তারপর প্যাস পিঠা, অনেক ধরনের পিঠা রয়েছে, অনেক ভালো বেচাকেনা হয়েছে এবং আমরা সবাই আনন্দ করছি এখানে। আমাদের বাচ্চারা এখন সাধারণত আউটডোর বা ফাস্ট ফুডের সাথে বেশি সম্পৃক্ত হয়ে গেছে, যেমন আমাদের দেশীয় ঐতিহ্যগুলো হারাতে বসেছে আর কি। এই পিঠাগুলোর মাধ্যমে আমরা যেমন আমাদের মা খালাদের কাছ থেকে আগে যেগুলো চর্চা হতো সেগুলো আমরা শিখে নিতে পারি, আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে এগুলোর সাথে পরিচিত হতে পারছে। আমাদের আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একটি নতুন মাত্রা যোগানোর জন্য আমরা আজকে এই আয়োজন করেছি পিঠা উৎসবের, যাতে করে এই ফলাফল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিনে তারা যেমন আনন্দিত হবে। আমাদের আনন্দের দিনে মেধাবী শিক্ষার্থীদের জন্য যেমন রয়েছে মেধা পুরস্কার, আবার পাশাপাশি সকল শিক্ষার্থীদেরকে আমাদের প্রতিষ্ঠানের দিকে আকৃষ্ট করার জন্য আমরা শুভেচ্ছা উপহারের ব্যবস্থা করেছি। আর সেই সাথে আমরা আয়োজন করেছি পিঠা উৎসবের। আর এই পিঠা উৎসবের মধ্য দিয়ে আমাদের গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, সেটি যেন আমাদের ছাত্রছাত্রীরা চিনতে পারে, বুঝতে পারে, এবং বিভিন্ন রকমের পিঠাগুলো দেখার পর তারা যেন বাবা মাকে বলতে পারে, আম্মু এটা কী পিঠা, তুমি বাসায় একটু বানাও, আমি একটু খেতে চাই, দেখতে চাই। তো এর মধ্যে দিয়ে যেন বাবা মারাও একটু পিঠা খাওয়ানোর ব্যস্ততার মধ্যে তারা ব্যস্ত থাকে। তো সব মিলিয়ে আমরা একটা প্যাকেজের মতো তৈরি করেছি বলতে পারেন, যে বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেই সাথে একটি পিঠা উৎসবের মজমা আয়োজন আর কি।